আজকের আলোচনার বিষয় ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের জানুয়ারি 2026 কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। আমার ইচ্ছা ছিল যে আজকে আমি ফেব্রুয়ারি মাসের রাশিফল শুরু করব, কিন্তু একজনের রিকোয়েস্টের ভিত্তিতে আমি এই পূর্বাষাঢ়া নক্ষত্রের ভিডিও দিয়ে জানুয়ারি মাস শেষ করব। তো আলোচনা শুরু করি। আপনারা জানেন যে চ্যানেলে পরিবর্তন আনা হয়েছে। অ্যাকুরেসি বৃদ্ধির জন্য রাশিফলের সাথে লগ্নফল যুক্ত করা হয়েছে, যার জন্য আপনাদের লগ্নভিত্তিক পাঠ পাঠ করে শুনতে হবে। অর্থাৎ যার সবারই তো এখানে ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্র আপনাদের হচ্ছে জন্ম নক্ষত্র, কিন্তু সবার তো আর লগ্ন এক না। লগ্ন ভিন্ন হওয়ার কারণে রাশিফলের তারতম্য আসে। এই জন্য অনেকে বলে আমার সাথে মিলছে না, কিন্তু যখন আপনার লগ্নটা মিলে যাবে তখন কিন্তু অ্যাকুরেসি বাড়বে। এই জন্য আমি 12টা লগ্ন নিয়ে কথা বলবো, আপনারা ধৈর্য ধরে দেখবেন। প্রথমে কথা বলছি ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং লগ্ন ধনু। সেক্ষেত্রে আপনার জন্ম সময়ে চন্দ্র ছিল অষ্টমপতি, এবং এই অষ্টমপতি জন্ম সময়ে লগ্নে থাকছে। অষ্টমপতি লগ্নে থাকা এটি আয়ু বিষয়ে একটা নেগেটিভ সংকেত দিয়ে থাকে। তো যাদের অষ্টমপতি লগ্নে আছে তারা অধিকাংশ সময়ই রোগ ব্যাধিতে আক্রান্ত থাকে, এবং তাদের অনেক ক্ষেত্রেই প্রাণ নাশের সম্ভাবনাযুক্ত জীবন বাঁচতে হয়। নানা রকমের ভাড়া তারা জীবনে পায়। তবে এখানে আবার উল্টো ঘটনাও ঘটতে দেখা যায়। তাদের জীবনে তারা যদি জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ এবং ক্রমাগত লার্নিংয়ের উপরে থাকে তাহলে তারা অবশ্যই ভালো করে এবং তাদের আয়ু বৃদ্ধি পায়। এক্ষেত্রে অনেকের হাতে ডাবল আয়ুরেখাও থাকে। এটি হচ্ছে উল্টো ফল, অর্থাৎ কেউ পাচ্ছে মৃত্যুযোগ আর কেউ ডাবল আয়ুরেখা পাচ্ছে। তো যেখানে হচ্ছে জাতক জাতিকারা যদি কর্ম হিসাবে এমন কিছু বেছে নেয় যার মাধ্যমে তারা অন্যের জীবন বাঁচাতে পারে, আবার সার্জারি, কাটাছেঁড়া বা কোনো গবেষণামূলক কাজ যেটিকে বারবার অ্যানালাইসিস করা প্রয়োজন পড়ে, আর রিসার্চ বেসড কোনো কাজ, এমন কাজ করলে ভালো করে। অর্থাৎ জন্ম সময়ে যাদের চন্দ্র, আপনাদের তো সবারই চন্দ্র এই ধনুতেই আছে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে, শুক্র নক্ষত্রে আছে, এই কথা তো ঠিক, কিন্তু লগ্ন যদি আপনাদের ধনু হয় তাহলে আমি যা বলছি কর্মক্ষেত্রটা এবং জীবনের মানে আয়ু সম্বন্ধীয় বিষয়গুলো এরকমই কিন্তু হয়ে থাকে। এই জানুয়ারি মাস আপনারা ভালো পার করবেন। জানুয়ারি মাসের প্রথম ভাগে আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয়গুলো বেশ জোরদার হতে দেখা যায়। ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত বিবাহের সম্ভাবনা প্রবল, যারা বিবাহিত না। আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে সম্পর্ক ডেভেলপ করবে। এছাড়াও এখানে আমরা দুটো গ্রহকে বিবেচনায় নেব অতিরিক্ত। এটি হচ্ছে বৃহস্পতি, শুক্র। কেন বৃহস্পতি শুক্রকে নিচ্ছি? কারণ আপনার রাশি ও লগ্ন অধিপতি বৃহস্পতি। এই বৃহস্পতি সপ্তমে থাকছে, মিথুনে, যে দৃষ্টি রাখছে লগ্নের উপরে এবং রাশির উপরে, যেটি অত্যন্ত শুভযোগ। এই 2026 সালের জুন মাস পর্যন্ত আপনি অত্যন্ত ভালো সময় পার করবেন। এখানে আমি অনেকগুলো লগ্ন সম্পর্কে কথা বলবো, কিন্তু ধনু লগ্ন অনেক এগিয়ে আছে। জন্ম সময়ে আমি যে বিষয়গুলো বলেছি, অর্থাৎ আপনি যদি এমন কোনো কর্মের সাথে যুক্ত থাকেন যা একটু আগে আমি বললাম, সেটি যদি সত্য হয় তাহলে আপনার বছরটা অনেক ভালো যাবে, বিশেষ করে বছরের প্রথম 6 মাস। এরপরে আমরা যে শুক্রকে বিবেচনা করার কথা বলছিলাম, কারণ হচ্ছে শুক্র নক্ষত্র অধিপতি, আপনার মূল নক্ষত্র অধিপতি শুক্র। তো শুক্র এখানে লগ্নে বা রাশিতে এখানেই থাকছে জানুয়ারির প্রথম ভাগে, যেটি অত্যন্ত শুভ যোগ দেখায় এবং সকল ক্ষেত্রে আপনি ভালো করবেন। এই শুক্র আপনার এখানে একাদশপতি হিসেবে কাজ করছে, যে কোনো কিছু লাভ করাতে আপনাকে সহায়তা করবে। আর ওইদিকে থাকছে ষষ্ঠপতি হিসেবে লগ্নে, যেখানে রোগ ব্যাধির মাত্রাটা বাড়তে দেখা যায়। আপনি একটু খেয়াল রাখবেন নিজের শরীর স্বাস্থ্যের উপরে। জানুয়ারির মাসে রোগ ব্যাধি কিন্তু হতে পারে আপনার, আর রোগ ব্যাধি যদি ট্যাকেল দিতে পারেন তাহলে চাকরি লাভ করার প্রবণতা অনেক বেশি। মানে চাকরি ভাগ্য খুবই ভালো, জানুয়ারি ফেব্রুয়ারি চাকরি ভাগ্য ভালো আছে এবং ধন সম্পত্তির অভাব হবে না। প্রচুর পরিমাণে সম্পত্তির যোগ দেখায় জানুয়ারি মাসে।
সম্পত্তির ঘরে 15 তারিখের পর থেকে গ্রহ পেয়ে যাচ্ছেন, যার জন্য প্রচুর পরিমাণে ইনকাম আপনি করতে পারবেন, সম্পদ ধরেও রাখতে পারবেন। প্রাপ্তিযোগ খুব শুভ। এখানে প্রচেষ্টা বলের ঘরে রাহুকে দেখা যায়, প্রচেষ্টা বলের মাত্রা খুব বেশি থাকবে এবং এখানে দ্বিতীয় তৃতীয় পতি হিসেবে শনি থাকছে চতুর্থে, যা বাড়ি গাড়িতে ইনভেস্টমেন্ট নির্দেশ করে এবং সেই বিষয়ে নিজের ইফোর্টকে নির্দেশ করে। সেখান থেকে আবার শনির দৃষ্টিও আছে আপনার এই রাশিতে বা লগ্নে, এটিও ভালো ভালো সংযোগ। তো আমি এখানে মনে করছি যে আপনার বৃহস্পতি এবং শুক্র ভালো ঘরে আছে, এই জন্য জানুয়ারি মাস আপনার খারাপ যাওয়ার কোনো কারণ নেই। জন্মগত যে দুর্ভাগ্যটা আপনার আছে সেটি যদি ইতিবাচক হয় তাহলে আপনি বেঁচে গেলেন। মেডিটেশন করুন, আপনার লাইফের অনেক অনেক বাধা কেটে যাবে, কারণ অষ্টম পতির সাথে সংযোগ হলে সাধারণত আদি ভৌতিক বিষয়ে উন্নতি থাকে। তো সেই বিষয়ের সাথে যদি আপনি সংযুক্ত থাকেন তাহলে আপনার দুর্ভাগ্য কেটে গেল। নবমে আমরা বৃহস্পতিকে কেতুকে পেয়ে যাচ্ছি, যে এই ঘরেই তুঙ্গি হয়। তো বৃহস্পতির সপ্তমে অবস্থান আর কেতু নবমে অবস্থান, এটি সৌভাগ্য সূচক গ্রহ আপনার জন্য। ধর্মীয় পথে থাকলে বা ধর্ম সংক্রান্ত জ্ঞান অর্জন করতে খুব সহায়তা করবে এবং স্পিরিচুয়াল হেল্প আপনি অবশ্যই পাবেন। মোট কথা, ধনু রাশি ধনু লগ্নের জানুয়ারি মাস অত্যন্ত ভালো যাবে। আমরা দেখে নেব ধনু রাশি এবং মকর লগ্ন। ধনুরাশি মকর লগ্নের সময় কেমন হতে পারে দেখি। লগ্ন সাপেক্ষে সপ্তমপতি দ্বাদশে থাকছে, এটি স্পষ্টভাবেই বৈদেশিক সূত্রের সাথে সংযোগ নির্দেশ করে। আপনি বিবাহ সূত্রে বিদেশে চলে যেতে পারেন, বা বিদেশি কারোর সাথে আপনার বিজনেস থাকতে পারে, বা এমন কোনো বিষয় থাকতে পারে যেখানে বৈদেশিক বিষয়ের সাথে সংশ্লিষ্টতা আপনার জীবনে ভ্রমণ যোগ সৃষ্টি করে, অর্থাৎ ভ্রমণ আপনার লাইফে থাকবেই থাকবে। তো এটি যদি হয়ে থাকে তাহলে আপনার জীবনটা ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি যাকে বিবাহ করবেন সে অনেক বেশি ব্যয় করবে এবং হচ্ছে এই ব্যয় আপনাকে অতিষ্ঠ করে তুলতে পারে। যদিও সে উদার প্রকৃতির হবে, কিন্তু ব্যয়ের মাত্রা কিন্তু যথেষ্ট। তার রোগ ব্যাধির পেছনে ব্যয় হতে পারে, কিন্তু ব্যয় হবে। যদি বৈদেশিক সূত্রের সাথে আপনার কানেকশন থাকে তাহলে ইতিবাচক, না থাকলে নেতিবাচক। 2026 সালের জানুয়ারি মাসের প্রথম যে 15 দিন এটি ভালো যাবে না, তবে দ্বিতীয় ভাগ ভালো যাবে। এই সময়ে আপনি নানা রকমের সম্পদ আয় করার সুযোগ পাচ্ছেন এবং শুক্র যেহেতু আপনার নক্ষত্র অধিপতি, সে আপনার এই লগ্নে আসছে, রাজযোগকারী গ্রহ, এই জন্য খুবই শুভ সময়। মানে যতটা খারাপ সময় আপনি এর আগে পেলেন তার চেয়ে কয়েক গুণ ভালো সময় আপনি পেয়ে যাচ্ছেন 15 তারিখের পর থেকে। তাহলে শুভ কাজগুলো এই সময় করার চেষ্টা করবেন। সম্পদ ধরে রাখতে পারবেন না, প্রচুর পরিমাণে আয় হবে, ব্যয় হবে, এগুলোই দেখায়। তবে আপনার প্রচেষ্টা বলের মাত্রাকে প্রশংসা করা লাগে, কারণ আপনার প্রচেষ্টা বল থাকবে, মানে বিভিন্ন বিষয়ে প্রচেষ্টা আপনি করবেন, একাধিক বিষয়ে আপনার নলেজ থাকবে এবং বিজনেস যদি থাকে একাধিক বিষয় থাকবে, এই বিষয়টা ভালো। তবে বৈদেশিক সূত্রের সাথে যে কোনোভাবে বিজনেসকে যদি কানেক্ট করতে পারেন তাহলে আপনার আর পিছনে ফিরে তাকানো লাগবে না। আপনি এই 2026 সালের জানুয়ারি 15 তারিখের পর থেকে কয়েক মাসের মধ্যে আপনি প্রচুর অর্থবিত্ত আয় করে ফেলতে পারেন। প্রাপ্তিযোগ খুব শুভ আছে। ওইদিকে তৃতীয় পতিকে আমরা ষষ্ঠে দেখতে পাই, মানে যারা নিজের প্রচেষ্টায় চাকরি বাকরি করার চেষ্টা করছেন তারা এক্ষেত্রে আবার শুভ ফল পেতে পারেন। অর্থাৎ 15 তারিখের পর থেকে মঙ্গলের শক্তি আপনার মধ্যে প্রবল হতে দেখা যায় এবং এর প্রভাবে আপনি চাকরি বাকরির জন্য উঠে পড়ে লাগবেন এবং জীবনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন এবং এই চ্যালেঞ্জে আপনি জয়ীও হবেন। তবে মনে রাখবেন, আপনার মধ্যে উদাসীনতা আসার সম্ভাবনা বেশি। অষ্টমের কেতু মাঝে মাঝে আপনাকে উদাসীন করে তুলবে, আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী করে তুলবে এবং জীবনের প্রতি অনাগ্রহী করে তুলবে, অর্থাৎ বাঁচার ইচ্ছা থাকবে না, এরকমও কিন্তু হতে দেখা যায়। তো নিজের প্রচেষ্টা বল প্ল্যান মাফিক রাখুন, অর্থাৎ রুটিন ওয়াইজ যদি কাজ করেন ভালো করবেন। রুটিন করুন, কি করতে চান প্ল্যান করুন, প্ল্যান অনুযায়ী এগোবেন, দেখবেন ভালো করছেন। আমরা দেখে নেব ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু লগ্ন কুম্ভ লগ্ন বিচারের সময় আমরা দেখব কয়েকটা গ্রহ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু, এই কয়টা গ্রহর অবস্থান দেখে আমরা রাশিফল এখানে দেখে নেব। তো প্রথমে বলি রাহুর কথা। রাহু আপনার লগ্নে থাকছে, অতএব আপনি খুব বেশি ব্যস্ত জীবন পার করছেন। তো এখানে রাশির অবস্থানটা একটু দেখা দরকার। সেটি হলো কুম্ভ লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি চন্দ্র, সে থাকছে জন্ম সময়ে একাদশে। ষষ্ঠপতি একাদশে থাকলে চাকরি ভাগ্য থেকে ইনকাম ভালো থাকে,
ঋণ করতে হয়, ঋণ দ্বারা প্রভাবিত থাকতে দেখা যায়। যেহেতু রাহু এখানে আছে, তো রাহুর কারণে আপনারা অনেকে ঋণে জর্জরিত আছেন, ঋণ শোধ করতে পারছেন না। আবার কেউ কেউ চাকরি ভাগ্যে উন্নতি করবেন, অর্থাৎ যারা যারা কঠোর পরিশ্রম করতে পারবেন। মূল কথা হচ্ছে রাহু 2025-26 সালে আপনার প্রচেষ্টা বলকে লিড দিবে। যারা যারা কঠোর পরিশ্রম করবেন, উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখতে পারবেন, তারা অর্থ আয় করবেন, প্রচুর অর্থ আয় করবেন এবং একাধিক কর্মে নিয়োজিত থাকবেন। আয়ের ক্ষেত্র হবে একাধিক। আর যদি কেউ এমন হয় যে রাহুর এই বলবত্তাকে প্রাধান্য দিতে পারেননি, ভিতরে জড়তা, তাহলে আপনাদের ঋণগ্রস্ত হওয়ার বিরাট সম্ভাবনা আছে। আপনাদের নক্ষত্র অধিপতি শুক্র, একে আমরা মাসের প্রথম যে 15 দিন সেখানে একাদশে দেখতে পাই, পরের ভাগে দ্বাদশে, মানে ব্যয়ের মাত্রা প্রচুর পরিমাণে বাড়ছে 15 তারিখের পর থেকে। এখানে এটা ভ্রমণ যোগ নির্দেশ করে, বিদেশ ভ্রমণ যোগ নির্দেশ করে, বৈদেশিক সূত্রের সাথে কানেকশন নির্দেশ করে। তো আপনারা তাহলে বুঝতে পারছেন 15 তারিখের পর থেকে কিন্তু সময় খুব বেশি শুভ হচ্ছে না। তবে শুক্র যেহেতু রাজযোগকারী গ্রহ, এখানে একটা ভালো ঘরের অধিপতি শুক্র, তো যদি বৈদেশিক সূত্রের সাথে আপনাদের কানেকশন আপনারা কোনোভাবে করতে পারেন, তাহলে আবার এই জানুয়ারি 15 তারিখের পরে আবার আপনি শুভ ফল পাবেন। আর বৃহস্পতির কথা বলবো। বৃহস্পতি আপনার যেহেতু রাশির অধিপতি, বৃহস্পতি ভালো ঘরে আছে, পঞ্চমে এবং একাদশের অধিপতি। সে পঞ্চমে আছে, একাদশের অধিপতি, দ্বিতীয় অধিপতি, একাদশে তার দৃষ্টিও আছে, এই জন্য বৃহস্পতি ভালো ফল দিবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একমাত্র বৈদেশিক সূত্রের সাথে কানেকশন থাকলেই, বাট আপনি যদি ভ্রমণ সংক্রান্ত, ট্যুর সংক্রান্ত কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকেন বা ফ্রিল্যান্সিংয়ের সাথে থাকেন, তাহলেই আপনি ভালো করবেন। এছাড়া যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকে, তাহলে আপনার ঋণ নেওয়া লাগতে পারে, এই সম্ভাবনাটা অনেক বেশি। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধান করতে হয়, কারণ হচ্ছে রাহু যেহেতু আপনার লগ্নে আছে, আপনার মধ্যে লোভ লালসার মাত্রা বাড়বে, অসংযমী হওয়ার বৈশিষ্ট্য প্রকট হবে। এখানে লগ্নপতি শনি সঞ্চয়ের ঘরে, মানে খাবার দাবার গ্রহণের মাত্রা বেশি হবে, শরীর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে, রোগ ব্যাধির মাত্রা কিন্তু অনেক বাড়বে, হাসপাতালেও যেতে হতে পারে। আমরা যদি এখান থেকে সপ্তম ঘর দেখি, কেতু অবস্থান করছে, অতএব এটা আপনার সংসার জীবনেও কিন্তু একটা বিপরীত প্রভাব ফেলছে। ফলে সংসার জীবনের দূরত্ব তৈরি হওয়ার মাত্রাধিক সম্ভাবনা। আর ওইদিকে দ্বাদশের গ্রহের সংখ্যা বাড়ার কারণে 12 তারিখ না, এটা 15 তারিখ বললে ভালো হয়, 14 তারিখও আপনারা ধরতে পারেন। 14 তারিখের পর থেকেই আপনার মধ্যে অসুস্থ হওয়ার মাত্রা বাড়বে এবং হাসপাতালে যাওয়ার প্রবণতা দেখা যায়। অতএব আপনি খাবার দাবারের ব্যাপারে যদি একটু মিতব্যয়ী হন অথবা হচ্ছে সংযমী হন, তাহলে বেশি ভালো হয়। আমরা এরপরে দেখে নেব ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু লগ্ন মীন। এখানে আমরা বিবেচনা করব বৃহস্পতি, শুক্র, এই দুই গ্রহকে, আর সাথে দেখবো আমরা চন্দ্রকে। যেহেতু রাশি, চন্দ্র লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর, এবং পঞ্চম ঘর থাকছে হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি দশমে। তো দশম ঘরটা তো শুভ পঞ্চম, দশম মানে রাশিটা খুবই ভালো। জন্ম সময়েই আপনি অত্যন্ত সৌভাগ্যপ্রাপ্ত করেছেন, খুবই কর্মময় মানুষ আপনি, ব্রেনটা খুব ভালো এবং কাজ ধরতে পারলেই কাজে খুব বেশি একাগ্র হতে পারেন এবং খুব অ্যাক্টিভ মানুষ আপনি। কিন্তু জানুয়ারি মাস কেমন যাবে দেখি। আমরা দেখব বৃহস্পতি কোথায়। বৃহস্পতি চতুর্থে আছে, তার মানে বৃহস্পতি ভালো ঘরে আছে। তাহলে বৃহস্পতি নিয়ে কোনো সমস্যা নেই। বৃহস্পতি আবার এদিকে দশমের দৃষ্টিও রেখেছে, মানে কর্মযোগ খুবই ভালো। 2026 সালের জুন মাস পর্যন্ত টানা একটা ভালো সময় আপনি পেয়ে যাচ্ছেন। এরপরেও ভালো সময় পাবেন, কারণ হচ্ছে এরপরে বৃহস্পতি পঞ্চমে যাবে, তুঙ্গি হবে। তার মানে মিনের কোনো সমস্যা নেই। বৃহস্পতি সাপেক্ষে আপনি যত রকমের উচ্চাকাঙ্ক্ষা আপনার আছে, লগ্নপতি সব কিছু আপনাকে দিয়ে দেন। তাহলে মীন লগ্ন খুবই খুবই ভালো একটা সময় পার করছে। জন্মগত সময় তো খুবই ভালো অবস্থান রাশি সাপেক্ষে, আর লগ্নের অবস্থানও খুব ভালো। তার মানে 2026 সাল লাইফ চেঞ্জিং একটা বছর হয়ে গেল আপনার জন্য। এখন আমরা দেখব শুক্রের অবস্থানটা। শুক্র দশম একাদশে থাকছে, শুক্রের দিক থেকে কোনো প্রবলেম নেই, খুবই ভালো অবস্থানে থাকছে শুক্র। অতএব এখানে আপনি নিজের প্রচেষ্টা বলে অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছু। এই সময় আপনার শেয়ার বাজার, যদি শেয়ার বাজার ইনভেস্টমেন্ট থাকে বা লটারি থাকে, তাহলে আপনি এই ক্ষেত্র থেকে 15 তারিখের পর থেকে একটা ভালো এই সুযোগ পেয়ে যাচ্ছেন। কোনো কিছু যদি দৈব প্রাপ্তি যোগ সৃষ্টি করতে চান, সম্ভব। আর শনির কথা একটু বলতে হবে, কারণ শনি আপনার লগ্নে আছে। লগ্নে শনি থাকার কারণে, যেহেতু শনি এখানে আবার একাদশ দ্বাদশপতি, এই জন্য এক ক্ষেত্র তো দিচ্ছে প্রচুর পরিমাণে আয়, আর এক ক্ষেত্র দিচ্ছে ভ্রমণ যোগ।
বৈদেশিক সূত্রের সাথে কানেকশন, ট্যুর, তারপর হচ্ছে আবার হাসপাতালে যোগাযোগ, এই সমস্ত দিচ্ছে। তো আমি আপনাকে সাজেস্ট করব, যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে তাহলে সেই বিষয়ে একটু সতর্ক হবেন, কারণ হচ্ছে দ্বাদশে রাহু আছে এবং ষষ্ঠে কেতু থাকছে, এটি রোগ ব্যাধির ইঙ্গিত দেয়। জড়তা, স্নায়বিক সমস্যা, এই সমস্ত কারণে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অন্য একটা ক্ষেত্র হচ্ছে ভ্রমণ করলে খুব ভালো ফল পাবেন। এছাড়াও ট্যুর সংক্রান্ত বিষয় এবং বৈদেশিক সূত্রের সাথে কোনোভাবে কানেকশন থাকলে আপনি অনেক উন্নতি করতে পারবেন। এক্ষেত্রে বিজনেস বিজনেস সংক্রান্ত বিষয়ে বলা যায়, বিজনেস থেকে এখানে আয় দেখায়, প্রচুর পরিমাণে আয় দেখায়। পুরো মাস জুড়ে বিজনেস থেকে ভালো আছে। আর যারা চাকরি বাকরি করতে চান তাদের চাকরি বাকরির ক্ষেত্রটা খুবই ভালো, কিন্তু পরামর্শ এইটাই যে আপনারা এককেন্দ্রিক হবেন, যে কাজই করবেন সেই কাজে নিবিষ্ট হবেন, মানে তীব্রভাবেই নিবিষ্ট হবেন, গভীর মনোযোগ, তাহলে আপনারা চাকরি ভাগ্যটা এখানে কিন্তু খুবই ভালো। বৃহস্পতি সাপেক্ষে বললাম অলরেডি, আপনি এককেন্দ্রিক হলেই খুব ভালো করবেন। 2026 সাল আপনার জন্য চাকরির বছর। যারা চাকরি পাননি, যারা পেয়েছেন তারা তো পেয়েছেন, কারণ বৃহস্পতি তো বেশ কিছুদিন ধরেই পজিশনে আছে। তা আমি এখন মেষ লগ্নে চলে যাব। ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু লগ্ন মেষ। মেষ সাপেক্ষে আমরা বিবেচনা করব মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রকে। তো চন্দ্র এখানে চতুর্থপতি হয়ে অবস্থান করছেন নবমে, যা অত্যন্ত শুভযোগ। জন্ম সময় থেকেই আপনি বাবা মায়ের স্নেহ পেয়ে আসছেন এবং সৌভাগ্য পেয়ে আসছেন। তো এটি খুবই ভালো, খুবই ভালো সংযোগ আপনার জীবনে। মানে জন্মগতভাবে আপনি সৌভাগ্যবান, খুবই সৌভাগ্যবান, এর চেয়ে বেশি হতে পারে না, এরকম একটা বিষয়। আর জানুয়ারি মাসে নবম দশমী গ্রহ থাকবে, সেটিও খুবই ভালো, এবং মঙ্গল তুঙ্গি হবে। আমি এই মেষ লগ্নের জাতক জাতিকাদের বলবো যে আপনাদের জন্য খুবই ভালো সময়, এর চেয়ে ভালো সময় আসলে হতে পারে না, এরকম একটা বিষয়। তো গ্রহগুলো এমন এমন ঘরে আছে নেগেটিভ হওয়ার কোনো সুযোগই নেই। কেতুকে আমরা পঞ্চমে দেখতে পাচ্ছি, যার কারণে গবেষণামূলক কোনো কাজে যদি কেউ থাকে, রিসার্চ বেসড কাজে থাকলে অবশ্যই সে ভালো করবে। যদি আপনারা রিলেশনে থাকেন তাহলে রিলেশনে প্রবলেম থাকবে। আপনার মূল নক্ষত্র শুক্র, দেখুন আপনাদের অবশ্যই রিলেশনে প্রবলেম আছে। আর সন্তান সংক্রান্ত বিষয়েও অনেক ক্ষেত্রে ঝামেলা থাকতে পারে। আর তৃতীয় ঘরে বৃহস্পতিকে পেয়ে যাচ্ছি, প্রচেষ্টা বল থাকবে অনেক বেশি, নিজের প্রচেষ্টায় অনেক কিছু করতে পারবেন, এবং যদি কিছু স্টার্ট করেন তো অনেক ভালো রেজাল্ট পাবেন। একাদশের রাহু, একাধিক আয়, একাধিক ক্ষেত্র থেকে আয়, এবং অবশ্যই আপনার কর্মক্ষেত্র একাধিক হবে। যদি আপনি চাকরি করেন, বিজনেস, নতুন বিজনেস স্টার্ট করতে পারেন। আর বিজনেস থাকলে ওই বিজনেসের পাশাপাশি আলাদা বিজনেসও আপনি করবেন। আর বৈদেশিক ক্ষেত্র থেকেও আপনার আয় আছে, বিদেশে ট্যুর দেখাই, বাইরে কোথাও ঘুরতে যাওয়া, এরকম নানান বিষয় থাকছে। আর কর্মসূত্রে বিদেশ গমনের যোগটা প্রবল আছে। আমরা এরপরে দেখে নেব বৃষ লগ্নকে। ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু লগ্ন বৃষ। দেখি কোন গ্রহকে বিবেচনায় নেব। সেক্ষেত্রে বৃহস্পতি, শুক্র এবং বৃহস্পতি শুক্রকে বিবেচনায় নিলেই রাশিফল বলা যায়। এখানে আমরা তৃতীয় পতি চন্দ্রকে দেখতে পাবো অষ্টমে, যা নেগেটিভিটির ইঙ্গিত দেয়। জন্ম সময়ে যদি আপনি সার্জারি, কাটাকাটি, এমন কোনো কিছু যেটা আপনার জীবন বাঁচাতে পারে, এরকম কোনো কিছু হয়, অথবা বিশ্লেষণাত্মক কোনো বিষয়, গবেষণামূলক কোনো বিষয়ের সাথে যদি থাকেন তাহলে ভালো। নইলে এটি কিন্তু নেগেটিভিটির ইঙ্গিত দেয়, কর্মহীন হওয়ার ইঙ্গিত দেয়। জীবনে কিছুই করতে পারছেন না, যে কাজে হাত দেন সেই কাজে ব্যর্থ, বড় ধরনের দুর্ভাগ্যের ইঙ্গিত দেয়, এবং আজীবন কষ্টের ইঙ্গিত দেয়। দিন আনে দিন খাই, এরকম একটা বিষয় জন্মগতভাবেই কিন্তু আপনার জীবনে চলে আসছে। তো দেখুন আপনাদের বিষয়টা এরকম কিনা। আর এখানে শুক্রকে আমরা দেখতে পাচ্ছি মাসের যে প্রথম অংশে আমরা দেখতে পাবো, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত সময় আমরা দেখি নেগেটিভ ঘরে শুক্র থাকবে, নেগেটিভ। বৃহস্পতি সাপেক্ষ আমরা খুব বেশি ভালো এখানে আমি দেখছি না, যেহেতু এখানে দ্বিতীয় ঘরে থেকেও সে অষ্টমে দৃষ্টি দিচ্ছে। অতএব জানুয়ারির প্রথম ভাগ ভালোভাবে পার করা আপনার পক্ষে সম্ভব না। তবে দ্বিতীয় ভাগ 15 তারিখের পর থেকে আবার শুভ আছে, সেই ক্ষেত্রে আপনি এখানে পজিটিভ ফল পাবেন। তার মানে জানুয়ারির প্রথম ভাগে আপনি হচ্ছে চ্যালেঞ্জিং সিচুয়েশন পাবেন, যেখান থেকে আপনাকে অনেক কষ্টে বের হতে হবে। সম্পদ সঞ্চয় করার মানসিকতা থাকবে, কিন্তু ব্যয় হবে, প্রচুর পরিমাণে ব্যয় হবে, যার কারণে এটি আপনাকে একটু হতাশ করতে পারে। সংসার জীবনে কেতুর অবস্থান দেখায়, যার কারণে মানসিকভাবে অশান্তিতে থাকতে পারেন। টেনশন, দুশ্চিন্তা, এগুলো আপনাকে ঘিরে ফেলবে, এরকম ইঙ্গিত দেয়। কর্মঘরে রাহুকে পেয়ে যাচ্ছি, এবং একাদশে আবার অনেকগুলো গ্রহ আছে। নানান পথ থেকে আপনার আয় হবে,
সেই অর্থ আপনি সঞ্চয়ও করতে চাইবেন, কিন্তু সঞ্চয়কে আবার ভাঙতেও হবে। বিষয়টা এরকম। একাধিক একাধিক পথে ইনকাম কিন্তু দেখায়। এখানে হচ্ছে আপনার কর্ম হবে একাধিক। যদি একটা কর্ম থাকে, দেখবেন যে আপনি নতুন কর্ম শুরু করছেন, তবে টেনশন থাকবে আপনার মাথায়। আয়ের ক্ষেত্রটা ভালো আছে, বড় দায়িত্ব নিতে হতে পারে এবং মাথায় বড় ধরনের দুশ্চিন্তা আসতে পারে, স্নায়বিক সমস্যা আসার সম্ভাবনা বেশি। বড় পজিশন হোল্ড করা এবং সেখানে অনেক দায়িত্ব নেওয়ার কারণে কর্মপরিবেশ প্রতিকূল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। তাহলে আপনি ভালো মন্দ মিলিয়ে জানুয়ারি মাসটা কিন্তু পার করছেন। এখন আমরা দেখে নেব ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু লগ্ন মিথুন। এখানে আমরা বিবেচনায় নেব বুধ, বৃহস্পতি এবং শুক্রকে। তো দেখতে পাই চন্দ্র দ্বিতীয় পতি হিসাবে লগ্ন সাপেক্ষে থাকছে হচ্ছে সপ্তমে। এটি ভালো একটা পজিশন। দ্বিতীয় পতি সপ্তমে থাকা এটি ইঙ্গিত দেয় সম্পদ বিষয়ক আগ্রহ, অর্থাৎ জন্ম সময় থেকেই আপনার মধ্যে সম্পদের প্রতি আগ্রহ দেখা যাবে। বিজনেস করবেন, বিজনেস ভাগ্য খুবই ভালো থাকবে, বিজনেসের মাধ্যমে আপনি ইনকাম করবেন এবং অল্প বয়সে বিবাহেরও কিন্তু ইঙ্গিত দেয়। অর্থাৎ বিবাহ যদি নাও করেন, সংসারের হাল ধরবেন অল্প বয়সে, এইটা বেশি, এই যোগটা বেশি। আর এখানে আমরা বলছিলাম যে বৃহস্পতি, বুধ এবং শুক্রকে বিবেচনায় নেব। তো বৃহস্পতি ইতোমধ্যেই মিথুন লগ্নে আছে এবং জুন মাস পর্যন্ত থাকবে, যার কারণে সপ্তমের সাথে তার ঘর বিনিময় দেখা যায়, যার কারণে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি 15-এর মধ্যে বিবাহ যোগটা প্রবল হয়। তো আপনারা অনেকেই বিবাহ করার চেষ্টাও করতে পারেন। আর বিজনেস ভাগ্য তো খুবই ভালো থাকছে। আমি বললাম যে 2026 সালে জুন পর্যন্ত বিজনেস ভাগ্য খুবই খুবই ভালো। আর এরপরে জুনের পরেও আপনি অনেক ভালো ভালো করতে পারবেন বৃহস্পতি সাপেক্ষে। এটিও সবসময়ের জন্য 2026 সাল পুরোটাই ভালো থাকছে আপনার জন্য। আর এখানে যে গ্রহ আছে বুধ, এই বুধ আর শুক্র এরা মাসের যে 15 তারিখের পরে নেগেটিভ ঘরে চলে যাচ্ছে। এই জন্য মাসের 15 তারিখ পর্যন্ত ইতিবাচকতা লক্ষ্য করবেন। আর এরপরে নানা রকমের চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জ ফেস করে ভালো করতে দেখা যাবে আপনাকে। নবমে দশমে গ্রহ থাকবে, যার কারণে সৌভাগ্য যোগ আছে এবং এখানে আপনি হচ্ছে আপনার মধ্যে কঠিন সিচুয়েশন মোকাবেলা করার পরিস্থিতি আসবে। অর্থাৎ এমন হতে পারে যেখানে হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই মুহূর্তে আমার কি করা উচিত। যদি আমি সত্য বলি তাহলেও বিপদ, যদি আমি মিথ্যা বলি তাহলেও বিপদ। খুব বেশি টেকনিক্যাল আপনাকে হওয়া লাগবে। সামনে এরকম সময় আপনি পাবেন, ইতিমধ্যেও পেয়ে থাকতে পারেন, যেখানে আপনাকে খুব টেকনিক্যালি কথা বলতে হবে, না সত্য না মিথ্যা, এরকম টেকনিক্যাল জবাব আপনাকে দিতে হবে। তাহলে আপনি এখান থেকে সেভ হতে পারবেন। তো কথাটা মাথায় রাখবেন, আপনার সময় কিন্তু এরকম। এটা 2026 সাল পুরোটাই আপনি ফেস করবেন। যদি কোনো পজিশনে থাকেন খুব সাবধান, এভাবে পার করবেন সময়টা। আর এখানে প্রচেষ্টা বলার ক্ষেত্রে বলবো এককেন্দ্রিকতা। লেগে থাকবেন যে কাজে, সেই কাজেই সফল হবেন, কিন্তু লেগে থাকতে হবে, তাহলেই সফল হব। আমরা এখানে কর্কট লগ্নকে একটু দেখব। ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু লগ্ন কর্কট। কর্কট সাপেক্ষে চন্দ্র থাকছে জন্ম সময়ে ষষ্ঠে, যা নেগেটিভিটির ইঙ্গিত দেয়। রোগ ব্যাধিযুক্ত শরীর স্বাস্থ্য থাকবে আপনার জন্ম সময় থেকেই এবং মায়ের স্বাস্থ্য কিন্তু খুব বেশি ভালো হবে না, এটি কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। আর আপনার মধ্যে সংগ্রাম করার মানসিকতা অনেক বেশি থাকবে। 2026 সালের জানুয়ারির প্রথম ভাগে মাত্রাতিরিক্ত সংঘর্ষ এবং রোগ ব্যাধি হওয়ার চান্স রয়েছে। দ্বিতীয় ভাগে ভালো সময়। তো দ্বিতীয় ভাগ অর্থাৎ 15 তারিখের পর থেকে আপনি ভালো সময় এক্সপেক্ট করতে পারেন। সম্পদ জমানোর চেষ্টা করবেন, এটি দেখাই। আর বৈদেশিক সূত্র থেকে প্রচুর পরিমাণে আয় নির্দেশ করে, বৈদেশিক ভাগ্য ভালো, বৈদেশিক সূত্রের সাথে কানেকশন ভালো। আর বিপদ আপদের মাত্রাও কিন্তু বেশি আছে। এখানে সপ্তমপতি নবমে থাকছে, বিবাহের মাধ্যমে বিদেশ গমন এটি ইঙ্গিত দেয়। আপনার জন্য সবচেয়ে ভালো দেশ ত্যাগ, অর্থাৎ স্থান পরিবর্তন, দেশ ত্যাগ, দূরে কোথাও চলে যাওয়া, এটি ভালো আপনার জন্য। বৃহস্পতিকে আমরা এটা হচ্ছে ষষ্ঠপতি, দ্বাদশের সাথে বিপরীত রাজ্য, অর্থাৎ আপনি চাইলে রোগ ব্যাধিকে নির্মূল করতে পারবেন, কিন্তু আপনাকে আধ্যাত্মিক নলেজ অর্জন করতে হবে। আর এখানে বারবারই যে বিষয়টি ইঙ্গিত দিচ্ছে সেটি হচ্ছে বৈদেশিক সূত্রের সাথে সংযোগ। তাই পরামর্শ দেবো আপনি বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড হতে চেষ্টা করুন, দেখবেন যে আপনার ভাগ্য টোটালি বদলে যাবে। কারণ জন্মভূমি বা স্থান ত্যাগ আপনার জন্য সৌভাগ্যের কারক এখানে। এরপরে আমরা দেখব সিংহ লগ্ন, ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু লগ্ন সিংহ। সেক্ষেত্রে আমরা বিবেচনায় নিতে পারি কেতু, বৃহস্পতি, শুক্র, রবি, এই গ্রহগুলোকে।
আর চন্দ্র থাকছে দ্বাদশপতি হিসাবে পঞ্চমে। দ্বাদশপতি পঞ্চমে থাকলে বৈদেশিক সূত্রের সাথে কানেকশন দেখা যায় এবং বিজনেস করার ক্ষেত্রে এই বিষয়গুলো হেল্প করে। অর্থাৎ আপনি দেখবেন কোনো বিষয় যদি বৈদেশিক সূত্রের সাথে হয় সেটি ভালো। আবার যদি দেশের ভিতরেই বলেন তাহলে আবার ওই আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিস্তার দেখায়। 2025-26 সাল তো আধ্যাত্মিকভাবে খুবই ডেভেলপ করার মতন সময় আপনার জন্য। দ্বাদশপতি পঞ্চমে আছে এবং এখানে অনেকগুলো গ্রহ যুক্ত থাকবে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত। এই জন্য আপনি খুব বেশি ডেভেলপ করবেন। এখানে কেতুও থাকছে আপনার লগ্নে, মানে ডেভেলপ না করে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগই নেই। ওইদিকে অষ্টমে থাকবে শনি, সপ্তমপতি অষ্টম, মানে এখানে এরকম হবে ঘটনা, জীবনসঙ্গীর সাথে টোটালি দূরত্ব তৈরি হবে, সংসারে বা দুজনের ভিতরে মিলবে না। আর একাদশে বৃহস্পতি, লগ্নে কেতু, ম্যাক্সিমাম গ্রহ থাকছে পঞ্চমে, আবার জন্ম সময় দ্বাদশপতি পঞ্চমে ছিল। এটা টোটালি একটা আধ্যাত্মিক জীবনকে নির্দেশ করে। এর বাইরে আর কিছুই বলার নেই আসলে। 2026 সালের 15 তারিখের পর থেকে, জানুয়ারি 15 তারিখের পর থেকে চ্যালেঞ্জিং সময় দেখা যায়। 15 তারিখ পর্যন্ত ভালো, এরপর চ্যালেঞ্জিং সময়। আপনি যাই করুন 2025-26 সাল, আপনি যদি স্পিরিচুয়াল নলেজ অর্জনের মাধ্যমে এগিয়ে যান, লার্নিংয়ের মাধ্যমে এগোন, একমাত্র তখনই আপনার পক্ষে ভালো করা সম্ভব। নইলে আপনার সকল ক্ষেত্রে বাধা বিঘ্ন ফেস করা লাগবে, মাথায় রাখবেন। কিন্তু আমরা দেখে নেব কন্যা লগ্নকে। ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, লগ্ন কন্যা। কন্যা লগ্ন সাপেক্ষে বিবেচনায় নেব বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিকে। এখানে আমরা চন্দ্রকে দেখব। চন্দ্র একাদশপতি হিসাবে থাকছে চতুর্থে, জন্ম সময় থেকেই আপনার এই সৌভাগ্য রয়েছে। তাহলে একটু ইতিবাচক সময় হলেই ভালো হয়ে যায় আপনার জন্য। তো দেখি বৃহস্পতি, শুক্র কোথায়? এরা ইতিবাচক ঘরে, চতুর্থে, পঞ্চমে, খুবই শুভ। মানে কিছু না কিছু লাভ করবেন আপনি। আপনার সৌভাগ্য, টোটালি সৌভাগ্য রয়েছে এখানে। সকল ক্ষেত্রে সৌভাগ্য প্রাপ্তি করছে, মানে জন্মগতভাবে তো সৌভাগ্য আছেই। আর জানুয়ারি মাসের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ দুটোই ভালো। আর শুধু আর থাকলো শনি। তো শনি আছে হচ্ছে সপ্তমে, যে পঞ্চমপতি হিসেবে কাজ করছে, ষষ্ঠপতি হিসেবে কাজ করছে। আপনি বিজনেসেও ভালো করবেন, চাকরির ক্ষেত্রেও ভালো করবেন। মানে আপনার বিষয়ে নেগেটিভ বলার কোনো সুযোগ নেই। দশমে আবার বৃহস্পতি, সব ভালো। একটা বিষয়ে আমি তারপরেও আপনাকে একটু সাবধান করবো, সেটি হচ্ছে দ্বাদশের কেতু। অর্থাৎ তো বাস্তবতা সাপেক্ষে খুবই ভালো, কিন্তু কেতুর দ্বাদশে অবস্থান আপনার মধ্যে মাঝে মাঝে সব কিছু থেকে বিচ্ছিন্নতার ইঙ্গিত দেয়। অর্থাৎ কি হবে এগুলো করে, কোনো কিছু যেন ভালো লাগে না। এই যে বিষয়টা, এটি মূলত আপনার এই যাত্রাপথে একটু বাধা। আমি আপনাকে পরামর্শ দেবো, যদি সম্ভব হয় রুবি পাথর ধারণ করবেন, এই সব দোষ কেটে যাবে। রুবি পাথর খুবই স্ট্রং এই ক্ষেত্রে। আপনার সব কিছু ভালো, মানে 2025 সাল তো পার করেছেন, 2026 সাল কিন্তু লাইফ চেঞ্জিং সময়, কোনো কিছু খারাপ নেই, সব ভালো। তো এখন আমরা দেখে নিই তুলা লগ্নকে। ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু লগ্ন তুলা। তুলা সাপেক্ষে আমরা বিবেচনায় নেব বৃহস্পতি, শুক্রকে। এই দুই গ্রহ কোথায় কেমন আছে? রাশির বিষয়ে বলতে হয়, দশমপতি চন্দ্র তৃতীয় থাকছে। নিজের প্রচেষ্টায় কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো করবেন এবং খুবই কর্মঠ মানুষ আপনি। কর্ম ছাড়া থাকতে পারেন না, অলসতা একদমই আপনার মধ্যে নেই। এটি আপনার অত্যন্ত ভালো গুণ। জানুয়ারি মাসে অধিকাংশ গ্রহই প্রথম ভাগে এই তৃতীয় ঘরে থাকবে রাশিতে, খুবই ভালো। আর চতুর্থেও থাকবে এরপরে 15 তারিখের পর থেকে, এটিও আপনার জন্য শুভ ঘর। মানে তুলা লগ্নের জন্য বিশেষ কোনো সমস্যা দেখছি না। আমি যে দুটো গ্রহের কথা বললাম, বৃহস্পতি, শুক্র সাপেক্ষে, আর চন্দ্র রাশিতেও কোনো সমস্যা নেই, তার মানে আপনার সময় ভালো। আমরা তারপরেও কিছু দুর্বলতা খোঁজার চেষ্টা করব। আপনার পঞ্চম ঘরে রাহুকে দেখা যায়। টেকনিক্যাল নলেজে যদি আপনার আগ্রহ থাকে বা সেই বিষয়ে কোনো বিশেষত্ব থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। অর্থাৎ আপনি যদি আইসিটি বিষয়ে থাকেন বা আইসিটি, কম্পিউটার, মোবাইল চালানো, মানে যেগুলো আপনার জন্য ইনকামের সাথে কানেক্টেড, এই বিষয়গুলো যদি আপনার এই বিষয়ে যদি ডেপথ থাকে, নলেজের ডেপথ থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। মানে অতিরিক্ত একটা সাপোর্ট পাচ্ছেন আপনি। অন্যগুলো তো ভালো আছেই, কিন্তু রাহুর কারণে অতিরিক্ত সাপোর্ট পাচ্ছেন। এখানে তুলা লগ্নের মূল অধিপতি শুক্র, এই জন্য রাহু খুবই পাওয়ারফুল হয়ে যায়। যদি আপনি আইসিটি বিষয়ে দক্ষতা রাখেন, ইনকাম কয়েক গুণ বাড়বে তাহলে। আর শনির কথা বলবো, শনি স্ট্রাগল করাবে, ওইটা নিয়ে ভয় পাবেন না। সবসময় চ্যালেঞ্জে ফেলে দিয়ে আপনাকে দেখতে চাইবে আপনি পারেন কি না। যদি পারেন, মনোবল অনেক বেড়ে যাবে। তবে মনে রাখবেন, শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেটি হচ্ছে টেনশনের কারণে। টেনশনটা এরকম যে আপনি কোনো একটা বিষয়ে ভাবছেন, সেই বিষয়ে যদি রেজাল্ট না পান আপনি, অর্থাৎ তার যে ফলাফল
সেই ফলাফলের স্পষ্টতায় যদি আপনি পৌঁছাতে না পারেন, তাহলে প্রবলেম, স্নায়বিক সমস্যা হতে পারে, নানা রকমের শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায়। আর রিলেশন বিষয়ে বলবো, যার সাথেই সম্পর্ক থাকুক, এই আছে এই নেই, এই নিয়ে কিন্তু কষ্ট পাওয়া যাবে না, সময়টাই এমন। রিলেশন বিষয়ে আপনাকে কষ্ট পেতেই হবে, কষ্ট পেতেই হবে, এটি মাথায় রাখবেন, এটি মেনে নিয়ে শিখতে হবে। এখান থেকে আপনার কিছু এক্সপিরিয়েন্স হবে, সেই এক্সপিরিয়েন্সকে গ্যাদার করুন, এটি আপনার জন্য কাজে লাগবে, শক্ত হতে সহায়তা করবে আপনাকে। একাদশে কেতু আছে এবং ওইদিকে আমরা নবমে বৃহস্পতিকে পাচ্ছি। এখানে তাহলে স্পিরিচুয়াল নলেজটা আপনার মধ্যে প্রয়োজন হবে, অর্থাৎ ওই যে ওখানে বলছিলাম যে যাকে ভালোবাসবেন তার কাছ থেকে কষ্ট পাবেন, আর এইদিকে আবার স্পিরিচুয়াল নলেজটা আপনার মধ্যে প্রবেশ করবে, ফলে একাকিত্ব থাকছে আপনার মধ্যে, কর্মব্যস্ত থাকলে আবার এটা প্রবেশ করবে না, যেই না একা হবেন অমনি এই বিষয়গুলো চলে আসবে আপনার মধ্যে। তারপরও আমি আপনার সময়টাকে অত্যন্ত ভালোই বলবো, কারণ এই সময়টা আপনার কর্মের দিক থেকে এবং ব্রেনটা ঠিক রাখতে পারলে সেই দিক থেকে অনেক অনেক বেশি সহায়ক। আপনি চাকরি, ব্যবসা সব ক্ষেত্রে ভালো করবেন। আমরা এখন সর্বশেষ লগ্ন বৃশ্চিক লগ্নে চলে যাচ্ছি। ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, কিন্তু লগ্ন বৃশ্চিক। তো সেক্ষেত্রে পঞ্চম না, এই এখানে চন্দ্র নবমপতি, সেই নবমপতি দ্বিতীয় থাকছে, ফলে পিতার সম্পদ জন্মগতভাবেই আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে আমরা বিবেচনায় নেব মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রকে। তো সবগুলো গ্রহই দ্বিতীয় এবং তৃতীয় ঘরে থাকছে। জানুয়ারির প্রথম ভাগ আপনার জন্য ভালো, জানুয়ারির দ্বিতীয় ভাগ আপনার জন্য ভালো, প্রবলেম নেই, তার মানে আপনার সময় ভালো, সব মিলিয়ে ভালো। তারপরেও দেখি কে কোথায় আছে গ্রহ। তো তাহলে দেখা যায় এখানে যে জানুয়ারির প্রথম ভাগে সম্পদ অর্জনের মাত্রাটা অনেক বেশি, এবং জানুয়ারির দ্বিতীয় ভাগে অর্থাৎ 15 তারিখের পরে নিজের প্রচেষ্টায় একাধিক বিজনেসের সাথে সংশ্লিষ্ট হওয়ার মাত্রা বেশি। আপনি এই 2026 সালে প্রচুর পরিমাণে সম্পদ আয় করবেন, এটি কিন্তু স্পষ্টভাবে এখানে দেখা যায়। আপনি সাইড বিজনেস অবশ্যই করতে পারেন, কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিজনেসকে স্ট্রংলি প্রেজেন্ট করবেন, সেই বিজনেসটাই গবেষণামূলকভাবে এগিয়ে যাবেন, অ্যানালাইসিস করবেন, দেখবেন অনেক ভালো করবেন। কারণ দশমে কেতু থাকা স্থিরতার ইঙ্গিত দেয়, কোনো একটা নির্দিষ্ট বিষয় আপনার মেইন হতে হবে, বিজনেসের মেইন একটা বিজনেস হবে এবং এর সাথে আরও অন্যান্য থাকবে। তো এখানে নিজের প্রচেষ্টায়, নিজের বুদ্ধি বলে আপনি যা কিছুই করবেন, সকল কাজে আপনি সফল হবেন। তবে মনে রাখবেন, মানসিক অস্থিরতা থাকবে, ব্রেন রেস্ট ঠিকমতো নিতে পারবেন না, সংসার জীবনে একটু অশান্তি থাকতে পারে, এটি ম্যানেজ করে চলতে হবে। এখানে আমরা সপ্তমপতি শুক্রকে দ্বিতীয় এবং তৃতীয় ঘরে দেখতে পাই, অর্থাৎ জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক থাকলে ব্যবসা ভাগকে অনেক ভালো করতে পারবেন। আর কর্মক্ষেত্রের কথা বলবো, কর্মঘরে কেতু থাকছে, যার কারণে কর্মক্ষেত্রের পরিবেশে একটু জটিলতা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কথা বলার সময় একটু সাবধানে কথা বলবেন, কারণ হচ্ছে মঙ্গল, বুধ এবং অন্যান্য গ্রহ একত্রে থাকছে, তো এই জন্য মানুষের মধ্যে একটু বেশি জটিলতা চলে আসবে, ফলে একজনের কথা আরেকজন ভুলভাবে প্রেজেন্ট করার কারণে বা ভুল বোঝার কারণে সমস্যা হতে দেখা যায়। এই বিষয়ে একটু সাবধান করব। তো আমি রাশিফল শেষ করলাম, এখন আমি চ্যানেলের পক্ষ থেকে জ্ঞানবাণী বিশ্লেষণ করে ভিডিও শেষ করব। আজকের জ্ঞানবাণী হচ্ছে 11 নম্বর উক্তি, চ্যানেলের বই থেকে। 11 নম্বর উক্তিটা হচ্ছে, 10 দুয়ার থেকে চাল ভিক্ষা করে এনে প্রসাদ তৈরি করা হয়, বাছ বিচারহীনতা কি পবিত্রতা নয়? আমরা যখন প্রসাদ তৈরি করি, এই প্রসাদের জন্য যে চালটা নিয়ে আসা হয়, সেই চালটা কিন্তু 10 দুয়ার থেকে আনা হয়, বিভিন্ন দুয়ারে গিয়ে ভিক্ষা করা হয়। মূলত ভিক্ষা করা হয় কেন? আমরা তো প্রসাদ যখন তৈরি করি, ওর মধ্যে কিন্তু এখানে স্বার্থের বিষয়টা আমরা যুক্ত করতে পারি না। কারণ হচ্ছে 10 দুয়ার থেকে আনা হয় এবং কোনো দুয়ারের নামই কিন্তু এখানে লেখা থাকে না যে এটি কার। এটাই কিন্তু পবিত্রতা। পবিত্রতা বলতে এর মধ্যে অহংকারের কোনো বালাই নেই। ভিক্ষা করা হয়েছে, ভিক্ষা করে করে আনা হয়েছে, এনে তারপরে সবাই এটা গ্রহণ করছে, সেটাই প্রসাদ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা খেয়াল করে দেখা যায় বাছ বিচার নেই, সেটি কিন্তু ধর্মের সার। এই প্রসাদ অত্যন্ত ভক্তিভাবে গ্রহণ করা হচ্ছে। আবার যারা এই আমরা যখন চালটা অন্নটা সংগ্রহ করছি, তখন কিন্তু যারা দিচ্ছে তারাও যে পবিত্র অবস্থায় ছিল তাও কিন্তু না, তারা অপবিত্র অবস্থায় কিন্তু অনেকেই দিয়েছে, ম্যাক্সিমাম অপবিত্র অবস্থায় এটা দান করেছে। আর আমরা সেটিকে একত্র করছি, আবার করে সেটিকেই আমরা আবার প্রসাদ হিসেবে গ্রহণ করছি।
তো আপনারা বিষয়টা বিবেচনা করে দেখুন, অপবিত্রতা থেকেই কি পবিত্রতার সৃষ্টি হচ্ছে না? বাস বিচারহীনতাই কি পবিত্রতা নয়? তো আমার পরামর্শ হচ্ছে আপনারা খারাপকে সবসময় খারাপ মনে করবেন না। ভালো মানেই ভালো না। খারাপের মধ্যে যদি কোনো অহংকার না থাকে তাহলে সেটিও কিন্তু ভালোর ঊর্ধ্বে চলে যেতে পারে। এজন্য ভালো খারাপ এই বিষয় নিয়ে বিবেচনা করা, চিন্তা করাটাই এটি অনেক ক্ষেত্রে আমাদেরকে একটা বড় ধরনের ঝামেলার দিকে নিয়ে যেতে পারে। কারণ বিবেচনাবোধ যত স্ট্রং হয় আমরা ঐশ্বরিক সত্তার থেকে অনেক ক্ষেত্রেই দূরে চলে যাই। কারণ যাদের মধ্যে নলেজ আছে, জ্ঞান আছে, তারা অনেক ক্ষেত্রেই ওই নলেজ আর জ্ঞানের কারণে তাদের এই কপটতার থেকে বের হতে পারে না। আমরা আমাদের অহংকারকে ত্যাগ করব, আমরা ঐশ্বরিক সত্তার দিকে তাহলে অবশ্যই দ্রুত ধাবিত হতে পারবো। নিজেদের বিবেচনার চাইতে নিজেদের আবেগ, এবং এই আবেগ হতে হবে শুদ্ধ আবেগ। এটি যদি সম্ভব হয় কখনো, তাহলে আপনি জীবনের পথে অনেক অনেক এগিয়ে গিয়েছেন, মনে রাখবেন। তো আমি জ্ঞানবাণী বইয়ের এই উক্তি শেষ করার মাধ্যমে রাশিফল শেষ করলাম। 2026 সালের জানুয়ারি মাস এই ভিডিওর মাধ্যমে শেষ হলো। আগামীকাল থেকে আপনারা ফেব্রুয়ারি মাসের রাশিফল পাওয়া শুরু করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।